তিতুমির হাজী শরীয়তুল্লাহ, ফকির মোহাম্মদ খান বা ক্ষুদিরাম সূর্য সেন অথবা নবাব সলিমুল্লাহ বা ৭১, ৭৫, ৮১, ২৪ সবই কম বেশি বিপ্লব। আর সারা জীবন সংগ্রামই করে গেছে বিপ্লবের। মুক্তি দেখা কি পাইছে? আমরা মানুষ মুক্তি পাইছি? আমরা মুক্তি পাইছি? আমাদের জেনারেশন বা জেনারেশন পুঁজিবাদের সাম্রাজ্যবাদের গ্রাস থেকে আমাদের বের করতে পারছে, বরঞ্চ আরো তাদের ভিতরে ঢুকে গেছি, আমাদের আরো আষ্টে পৃষ্ঠে বাইরে ফেলছে এই সাম্রাজ্য, এই পুঁজিবাদীরা। আমাদের কৃষকেরা তো এত ফসল ফলা খাইতে পারে না, তাকে স্বাস্থ্য তাদের তো হাড় গোনা যায়। বাংলাদেশের বিপ্লবের ইতিহাস বড়ই ট্র্যাজেডি, পরিণতি খুবই খারাপ। এমন পরিণতি হয়েছে প্রত্যেকেরই বলে প্রকাশ করা যায়। সূর্য সেন তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের অত্যাচার কোন পর্যায়ে পৌঁছায়, যারা ব্রিটিশদের সাঙ্গভঙ্গ ছিল একসময়, তাদের দোষর ছিল, তাদের বিপক্ষে চলে এসেছে, সবই বিপক্ষে চলে এসেছে। মুসলমানরা তো আদান লোকাল ব্রিটিশের সদস্য, কারণ মুসলিম নবাব, মুসলিম সমাজ সভ্যতা, মুসলিম রাষ্ট্রই তারা এসে দখল করে, কোনো হিন্দু জমিদারি দখল করে। তারা মুসলিমদের জমিদারি রাষ্ট্র দখল করে হিন্দুদের কাছে গোলাপত্র দিচ্ছে। তাই কিছু না করো, কিছু করার চেষ্টা করছে সামরিক আদালতে তার অফিসে। বিপ্লবীদের পরিণতি খুব একটা ভালো হতে দেখা যায় না, এর 99% এবং মরে গেলে বীর হয়। বিপ্লবীরা বেঁচে থাকলে আবার এর কোনো মূল্য থাকে না, কারণ নানা রকম অপকর্মে জড়িত হয়ে পড়ে। ৭৫ বিপ্লবীদেরকে হত্যা করা হয়েছে, ৮১ বিপ্লবীদেরকেও হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ২৪ বিপ্লবীদের কি করা হবে? সময় তো সবসময় একরকম থাকবে না, যুগে যুগে সব চেঞ্জ হয়ে যাবে, তখন এদের অবস্থা কি হবে? যদিও এরা তেমন কোনো বড় কোনো নেতা নেত্রীর হত্যা করে না, এটাই হচ্ছে এদের বড় পয়েন্ট। তখন জিয়া হত্যা হয়েছে অথবা শেখ মুজিবুর হত্যা হয়েছে, মানুষের জীবন বাঁচিয়েছে, সাধারণ খেটে মানুষ সেনাবাহিনী। যুদ্ধ শেষে সকল ক্রেডিট সেনাবাহিনীর পকেটে বা ডিফেন্সের পকেটে, সাধারণ লোক কিছুই করে না। তারা যতই নিজেদের বিপ্লবের সপক্ষে শক্তি, বিপ্লবী ক্ষমতা যেগুলি থাকে না, এটাই ছিল ক্ষমতার মোহ, এতটাই অন্ধ করে। এই জন্য তাদের পরিণতিও করুন হয়। পৃথিবীতে এমন কোনো গোষ্ঠী জন্মায় না যে চিরকাল তাদের ধরে রাখতে পারে। শোষণ, বিপ্লব দুটাই পরস্পর বিপরীত। যেখানে শোষণ শুরু হয় সেখানে বিপ্লব শুরু হয়। যদি সত্যি মুক্তি মিলত তাহলে তো বিপ্লব আর হইত না। বিশ্বাস না যা ছিল তারা সামগ্রিকভাবেই একটা ম্যাচ উইন করছে, ক্রিকেট বা একটা ফুটবল বা তার যে কোনো গেম কাবাডি। আর এই গেম উইনিং গ্রেট। সাধারণভাবে বলা যায় সন্ত্রাসীদের যে প্রজাতি হয়
এমপিদেরও একই ধরনের প্রবলেম। এখন আসলে করতে চাওয়া অনেক বড় সমস্যা, অনেক বড় ভালোবাসা, অনেক বড় রোমান্টিসিজম, সবাই পারে না। তবে যারা চেষ্টা করতেছে সবাই সফল হয়নি, কিন্তু তারা সফল হয়েছে। আসলে কেউই সফল হয় না, সবাই চেষ্টা করতেছে। বিদ্রোহ, বিপ্লব, মুক্তি হয়নি তখন। কিন্তু দশের কাজ কেউ করতে চায় না। মারা গেছে কিছু সাধারণ মানুষ, যদি তাদের পরিবার, তাদের স্বজনরা সংগ্রাম না করে বিচারের জন্য, তাহলে বিচার হবে। ঠুনকো বিচারেও কারো ফাঁসি হয়ে যেতে পারে। ঠুনকো, ছোটখাটো কোনো মামলায় কারো ফাঁসি হয়ে যেতে পারে। জুলফিকার আলী ভুট্টো যখন ফাঁসি হয়েছিল, তখন তো সে বিশ্বাসই করতে পারে না একটা পলিটিক্যাল সাধারণ একজনকে হত্যা মামলা, তার